নমস্কার, সবাই কেমন আছে? আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে গেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্বপ্নের শহরে। শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শহর নয়, এটি প্রতিটি মানুষের, প্রতিটি বীরভূমবাসী থেকে শুরু করে দূরদূরান্ত মানুষের কাছেও এটি একটি স্বপ্নের শহর, আমাদের প্রিয় শহর শান্তিনিকেতন। এখানে দেখার মতন সমস্ত কিছুই আছে। এখানকার পরিবেশ, এখানকার প্রকৃতি, সমস্ত কিছু মেলবন্ধন খুবই অসাধারণ। তো আমরা একে একে কিছু জায়গা এখানে ঘুরতে গেছিলাম। প্রথমেই চলে গেছিলাম নাট্যঘর, তারপরে একে একে ছাতিমতলা, রবীন্দ্র ভবন, সমস্ত সবকিছু ঘুরে আমরা চলে গেছিলাম আরও কিছু যেখানে দর্শনীয় স্থান ঘোরার আছে সেখানে। আর এই জায়গাগুলো দেখতে দেখতে তার বিভিন্ন ধরনের প্রকৃতির যে পরিবেশটা ছিল সেটাও দেখতে দেখতে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের সব থেকে প্রিয় আকর্ষণ, যেটা বসন্তের সবার বাড়িতেই যে কাগজ ফুলে যে গাছগুলো হয়, এই গাছগুলো দেখতে তো খুবই সুন্দর লাগে। তো আর এখানে সমস্ত প্রত্যেকটা বাড়িতে এই কাগজ ফুল অথেন্টিক একটা ফুল, যেটা সমস্ত বাড়িকে আরো সৌন্দর্যময় করে তোলে। তো আমিও চলে গেছিলাম এখানে একটু গা ভাসিয়ে নিতে। আর প্রকৃতিকে কেউ যদি ভালোবাসে, প্রকৃতিকে কেই বা না ভালোবাসে বলুন তো? তারা একমাত্র তাদের একদিনের জন্য পারফেক্ট জায়গা শান্তিনিকেতন। তো এরপর আমরা চলে গেছিলাম পূর্বপল্লীতে। সেখানে গিয়ে দেখি পুরো ফুলের সমাহার, আর কাগজ ফুলের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ফুল এখানে ছিল। তো সেখানে কিছু ফটো, কিছু ভিডিও করে তোলার পর আমরা চলে গেছিলাম অন্য জায়গায় আরেকটি। আর ক্যামেরা বন্দি তো হবেই, কিন্তু ভগবান যে চোখ দুটো দিয়েছে সেটাও তো একটা ক্যামেরা বন্দি করতে হবে না? তো তারই মধ্যে আমরা চলে গেছিলাম রতনপল্লীতে চায়ের স্বাদ নেওয়ার জন্য। তো সেখানে চাটা খুবই সুন্দর ছিল। তো এরপর অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফেরারও তাড়া ছিল একটু। তো আমরা দুজনেই রওনা দিয়েছিলাম বাড়ির পথে। তো বাড়ির পথে আসার সময় দেখি সূর্যাস্ত হব। তো সেই সূর্যের মামাকেও কেন ছাড়ি, তো তাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দু চোখ ভরে শান্তিনিকেতনের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম বাড়ির পথে। তো তোমরাও আমার সাথে দেখতে থাকো, আর দেখতে দেখতে কিন্তু নিজের হাতটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে দিয়ে ভুলবে না, ঠিক আছে? আর এরই পাশাপাশি অন্য ভিডিও দেখার জন্য তোমরাও অপেক্ষা করো আমার সাথে।